আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। কিছু মহল আমাদের বাংলাদেশের সাধারণ এবং ভালো মানুষ, যোগ্য মানুষদেরকে রাজনীতির মাঠে আসতে দেয় না। এ বিষয়ে কিছু তথ্য তুলে ধরতে চাই আপনাদের সামনে। এখন অনেকেই বলতে পারে, এটা আবার কেমন কথা হলো, মানুষ রাজনীতি করে বাধা কোথায়? ভালো মানুষদের জন্য অনেক বড় বাধা আছে, সেটা আমি তুলে ধরছি। 1 নম্বর বাধা, কোনো ব্যক্তি যদি কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করতে চায়, তখন সেখানে টাকা দিয়ে পদ পদবি নিতে হয়। তো ভালো মানুষ যারা, যোগ্য মানুষ যারা, তারা লবিং গ্রুপিং পছন্দ করবেও না, এবং টাকা দিয়ে তারা কোনো দলের পদ পদবি নিবে না। এটা তাদের আদর্শের পরিপন্থী। 2 নম্বর হলো রাজনৈতিক দল নিবন্ধন। আবার যদি 2 নম্বরটা হলো এটা, তারা যদি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে, সেখানেও বাধা আছে এবং অবৈধভাবে বাধা। সেটা কেমন? একজন স্বতন্ত্র প্রার্থী হতে গেলে তাকে তার নির্বাচনী এলাকার টোটাল ভোটার থেকে 1% ভোট অগ্রিম সংগ্রহ করে তার পূর্ণ তথ্য নির্বাচন কমিশনে জমা করতে হয়। প্রশ্ন হলো, ভোট হলো গোপন জিনিস, তাহলে প্রকাশ্যে কেন ভোট আগে আনতে হবে? সেটা আবার ঠিক নিয়ে আসছেন কিনা, এটা আবার তদন্ত করে দেখবেন নির্বাচন কমিশন অফিস। তো এই যে যারা ভোট দিয়েছে আমাকে 1% বা আপনাকে দিয়েছে, এটা যখন প্রমাণ হয়ে যাবে তদন্তের পর, তাদের লাইফটা হুমকির মুখে চলে গেল। বিরোধী দল বা প্রতিপক্ষ তাদেরকে হত্যা করতে পারে, খুন করতে পারে, গুম করতে পারে, পঙ্গু করতে পারে। এই যে একটা অবৈধ আইন, এবং একটা আইনকে, একটা মানুষের লাইফকে হুমকির মুখে তুলে দেওয়া, এটা কোনো যুক্তিযুক্ত এবং সভ্য দেশের আইন হতে পারে না। 3 নম্বরে দেখেন, তারা যদি রাজনৈতিক দল গঠন করতেই পারে, কিন্তু করতে পারবে না। সেরকম কিছু অবৈধ আইন করেছে। যেমন ধরেন, নিবন্ধন, রাজনৈতিক দল নিবন্ধন আইনের 8-এর ক ধারায় আছে, যদি কোনো ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করে সে এমপি নির্বাচিত হয়, তার দল নিবন্ধন পাবে। 8-এর খ ধারাতে আছে, কোনো ব্যক্তি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হতে পারলো না, কিন্তু 1% ভোট পাইছে, তার দলটাকে নিবন্ধন দেওয়া হবে। কিন্তু হাস্যকর বিষয় হলো, নির্বাচন কমিশন অফিসের নিয়ম হলো, নিবন্ধন না থাকলে সে নির্বাচনে অংশগ্রহণই করতে পারবে না। যে অংশগ্রহণই করতে পারবে না, সে আবার নির্বাচন করবে কেমনি, পাস করবে কেমনি, বা 1% ভোট পাবে কেমনি? এটা একটা হাস্যকর আইন বললে ভুল হবে। এটা একটা অবৈধ, অযোগ্য, অথর্ব এবং অস্পষ্ট একটা আইন, যে আইনের কোনো ভিত্তি নাই। একটা যোগ্য দেশে যোগ্য নেতাদের, যোগ্য মানুষদের নিয়ে এমন আইন তৈরি করা বিশ্বের দরবারে আমরা কিন্তু কলঙ্কিত এবং প্রশ্নবিদ্ধ। 8-এর খ নাম্বারে আছে, নির্বাচনে অংশগ্রহণ না করলেও সে তার দল নিবন্ধন হবে। কিভাবে? তাকে বাংলাদেশে যতগুলো জেলা আছে তার 1/3 জেলা কমিটি দিতে হবে, যতগুলো উপজেলা আছে তার 1/3 উপজেলা কমিটি দিতে হবে, কেন্দ্রীয় কমিটি দিতে হবে, এবং কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে, জেলা কমিটিগুলো থাকতে, জেলা অফিসগুলো থাকতে হবে, উপজেলা অফিসগুলি থাকতে হবে। মজার বিষয় হলো, আমাদের দেশে সর্বোচ্চ ইনকাম যার, সেটা হলো মহামান্য রাষ্ট্রপতি। 1,20,000 টাকা মাসিক বেতন, এক বছরে হয় 14,40,000 টাকার মতো। আর আমাদের দেশে কেন্দ্রীয় কার্যালয় ভাড়াই হলো 1 লক্ষ টাকা, তাহলে এক বছরে 12 লাখ টাকা। প্রত্যেকটা জেলা অফিস ভাড়া হলো 30,000 টাকাতে 35,000 টাকা মিনিমাম, তাহলে 22টা অফিস কত টাকা লাগে? আবার উপজেলা অফিসগুলা 15 থেকে 20,000 টাকা ভাড়া, 130টা অফিস। এই এক বছর দেখা যায় প্রায় 6 কোটি 7 কোটি টাকার মতো লেগে যায়। অন্যান্য আরো কিছু খরচ বরচ আছে। তাহলে একজন প্রেসিডেন্ট, সর্বোচ্চ সম্মানী যিনি পান, তিনি একটা অফিস চালাতে পারবে না।
তাহলে এতগুলা অফিস একটা রাজনৈতিক দল কিভাবে চালাবে? এটা প্রেসিডেন্ট তো দূরের কথা, প্রেসিডেন্টের বাপ মা তার 14 গোষ্ঠী মিলেও এই অফিস কার্যালয়গুলি ভাড়া দিতে পারবে না। তার মানে এটা একটা অবৈধ এবং অযোগ্য আইন। এর সাথে আরও একটা আইন যোগ করে দিছে, প্রত্যেকটা উপজেলা অফিসের সাথে 200 জন করে আমার ভোটার সমর্থক সেটা ওপেন করতে হবে আগে। তাহলে আমাকে আমার নতুন দলে 200 জন লোক কেন ভোট দিবে আগে? এটা আপনারাই ভাবেন, কেন ভোট দিবে? আমার দলই তো তৈরি হয়নি। আমার দলটা কি হবে, আমি কি করব, কি কি দেশের জন্য করতে পারি, এটা কাউকে জানাতেই পারলাম না, তাতে 200 জন সদস্য কেন হবে? তারপরে 200 জন ভোটার নয় ম্যানেজ করে দিলাম। ভোট গোপন বিষয়, কিন্তু আমি আগেই ভোট নিয়ে আমাকে আগেই ভোট কালেকশন করে তাদেরকে জমা দিতে হচ্ছে পূর্ণ তথ্য সহ। এই যে সমস্ত ব্যক্তি তাদের এনআইডি পূর্ণ তথ্য সহ আমাকে ভোট দিচ্ছে, দিয়ে এটা ওপেন হয়ে গেল, তারা আবার তদন্ত করে দেখবে যে এটা ঠিক আছে কিনা। এই ব্যক্তিগুলার লাইফ রিস্ক হয়ে গেল, এর দায়ভার কে দিবে? এটাও একটা অবৈধ আইন। এই অবৈধ আইনগুলি করার একটাই উদ্দেশ্য, যে এই দেশে যেন যোগ্য ব্যক্তি, সৎ ব্যক্তি এবং ভালো মানুষ কখনোই রাজনীতিতে আসতে না পারে। তারা যদি রাজনীতিতে আসতে পারে তাহলে এই দুর্নীতিবাজরা এই লুটে পুটে খাওয়ার আর সুযোগ পাবে না। তাদের লুটে পুটে খাওয়ার সুযোগটা বহাল রাখার জন্যই তারা এই সমস্ত আইন সৃষ্টি করেছে, অবৈধ আইন, অযোগ্য আইন, অথর্ব আইন। আমি প্রতিবাদ করছি, এই আইনগুলি অবিলম্বে বাতিল করতে হবে। তারপরে সূক্ষ্ম এবং সুষ্ঠু আইন সংস্কারের মাধ্যমে হোক, আর যেভাবে আইনগুলো তৈরি করে সেই আইনের মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন করা হোক। তা না হলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, প্রশ্নবিদ্ধ হবে, প্রশ্নবিদ্ধ হবে। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যদি আমার চ্যালেঞ্জকে মোকাবেলা করতে চায় করতে পারেন, আমি রাজি আছি। তবে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, 2 দিন আগে হোক, 2 দিন পরে হোক, 2 ঘন্টা আগে হোক, 2 ঘন্টা পরে হোক, এই ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবৈধ নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন, এটা নিয়ে কথা হবে, 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 হবেই। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।